physiology of superior extremity and abdomen. আচ্ছা, তাহলে প্রথমে কি এক্স-রে অফ দ্য শোল্ডার জয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের একটা এক্স-রে। এটা হচ্ছে কোন ভিউ? এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ। এর আগে তোমরা যখন চেস্ট এক্স-রে পড়ছো তখন তোমরা কি পড়ছো? পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ, ঠিক আছে? আর এখানে তোমার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউটা লাইটটা যাবে সামনে থেকে আর ক্যাসেটটা থাকবে পিছনে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা কি দেখছি? দিস ইজ দ্য এক্স-রে শোল্ডার জয়েন্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ শোয়িং। এখানে কি কি দেখা যাচ্ছে? যা যা দেখা যাচ্ছে সবই বলবা। এই যে এটা কি? এটা হচ্ছে গিয়ে আমাদের ক্ল্যাভিকাল, শোয়িং ক্ল্যাভিকাল। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে স্ক্যাপুলা দেখা যাচ্ছে, বলবো স্ক্যাপুলা। তারপর হচ্ছে হিউমেরাস, এটা হিউমেরাস। আর হচ্ছে রিবস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন এটা বললাম শোয়িং, কি কি শো করছে সেটা তোমাকে সবগুলো যা যা দেখতে পাচ্ছ বলতে পারো। তারপরে এই যে দেখো ভার্টিব্রাল কলাম দেখতে পাচ্ছি, এটাও বলতে পারো। তাহলে দিস ইজ এক্স-রে শোল্ডার জয়েন্ট এপি অথবা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ শোয়িং ক্ল্যাভিকাল, ক্ল্যাভিকাল, দেন হচ্ছে গিয়ে স্ক্যাপুলা, হিউমেরাস অ্যান্ড রিবস অ্যান্ড ভার্টিব্রা। আচ্ছা, তাহলে এখন আমরা কি দেখছি? এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে ক্ল্যাভিকাল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে স্ক্যাপুলার কোন পার্টটা? এটা হচ্ছে গিয়ে অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দা স্ক্যাপুলা। আচ্ছা, এটা গিয়ে কি? এটা হচ্ছে কোরাকোয়েড প্রসেস অফ দা স্ক্যাপুলা। আচ্ছা, এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি অফ দা স্ক্যাপুলা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে, আচ্ছা শেষ করি স্ক্যাপুলাটা। এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দা স্ক্যাপুলা, আর এদিকে হচ্ছে মিডিয়াল অথবা ভার্টিব্রাল বর্ডার অফ দা স্ক্যাপুলা। এই যে এটা দেখো, ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দা স্ক্যাপুলা। এখানে কিন্তু সব ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা যদি বোনসটা তোমাদের মনে থাকে, তোমাদের সব মনে পড়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ন প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। এটা কি? এটা হচ্ছে কোরাকোয়েড প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি অথবা গ্লিনয়েড ফোসা। এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর এটা নিচে কি? ইনফেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আসো আমরা হিউমেরাসের ক্ষেত্রে। হিউমেরাসের ক্ষেত্রে কি কি দেখছি? এই দেখো, এটা হচ্ছে গিয়ে হেড অফ দা হিউমেরাস। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে শ্যাফট অফ দ্য হিউমেরাস। আচ্ছা, আর এখানে কি কি থাকে? একটা হচ্ছে গিয়ে গ্রেটার টিউবারকাল, এই যে ল্যাটারাল থাকবে গ্রেটার টিউবারকাল, আর এটা হচ্ছে গিয়ে লেসার টিউবারকল। আচ্ছা, এই যে গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারের মাঝখানে, যে টিউবারকুলার মাঝখানে যেই একটা গ্রুভ থাকে না, এই গ্রুভটাকে আমরা বলি ইন্টার টিউবারকুলার সালকাস ফর দ্য লজমেন্ট অফ দ্য টেন্ডন অফ দ্য বাইসেপস ব্রাকাই। আচ্ছা, আর এখানে হচ্ছে দুইটা নেক থাকে, একটা হচ্ছে গিয়ে মনে আছে তোমাদের অ্যানাটমিক্যাল নেক, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, আর এই যে মোস্ট কনস্ট্রিক্টেড পোর্শন, এটা হচ্ছে গিয়ে সার্জিক্যাল নেক। আচ্ছা, এখন এটা তো হলো আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা বললাম। এখন আমরা কি বলবো? শোল্ডার জয়েন্টটা কিভাবে ফর্ম হচ্ছে? শোল্ডার জয়েন্টটা ফর্ম হচ্ছে গিয়ে হেড অফ দা হিউমেরাস অ্যান্ড গ্লিনয়েডাল ক্যাভিটি অফ দা স্ক্যাপুলা, এটা মিলে হচ্ছে গিয়ে শোল্ডার জয়েন্টটা ফর্ম হয়। আচ্ছা, এটা কি টাইপের জয়েন্ট? এটা একটা হচ্ছে মাল্টি এক্সিয়াল বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এটাকে কেন আমরা মাল্টি এক্সিয়াল বলছি? কারণ এটা হচ্ছে বিভিন্ন এক্সিসে মুভ করতে পারে। এটার কি কি মুভমেন্ট আছে শোল্ডার জয়েন্টের? এটার মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল এন্ড ল্যাটারাল রোটেশন আর সার্কামডাকশন। আচ্ছা, এখন একটু বলি শোল্ডার জয়েন্ট সম্পর্কে। এই যে শোল্ডার জয়েন্ট, এই যে এটা হচ্ছে গিয়ে হেড, আর এটা হচ্ছে গিয়ে গ্লিনয়েড ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলা। আচ্ছা, এই যে গ্লিনয়েড ক্যাভিটি, এটার মধ্যে এই যে হেডের জাস্ট 1/3টা হচ্ছে গিয়ে এই গ্লিনয়েড ক্যাভিটিতে ইয়ে করা থাকে, এই গ্লিনয়েড ক্যাভিটির সাথে আর্টিকুলেটেড থাকে। আচ্ছা, তাহলে এই যে এত বড় একটা হেডের এই 1/3 অফ দ্য স্ফেয়ার যদি থাকে, তাহলে এটা কি হয়? এটা একটা আনস্টেবল জয়েন্ট না? এটা একটা আনস্টেবল জয়েন্ট। আচ্ছা, তাহলে এই শোল্ডার জয়েন্টটা ডিসলোকেশন হওয়ার চান্সটা অনেক বেশি। বেশি ডিসলোকেশন হয় হচ্ছে, একটা হচ্ছে ইনফিরিয়রলি, আর একটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়রলি। অ্যান্টেরিয়র ইনফিরিয়র ডিসলোকেশনটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে বেশি কমন থাকে। আচ্ছা, আর
আচ্ছা বলো তো, শোল্ডার জয়েন্টকে স্টেবিলিটি কে দেয় তোমাদের মনে আছে? রোটেটর কাফ পড়ছিলাম না আমরা? মনে আছে রোটেটর কাফ? চারটা মাসেল নিয়ে, একটা হচ্ছে গিয়ে সুপ্রাস্পাইনাটাস, একটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস, তারপর সাবস্ক্যাপুলারিস আর টেরিস মাইনর। এই চারটা মাসেল, এই চারটা মাসেল হচ্ছে গিয়ে উপর থেকে শোল্ডার জয়েন্টটাকে স্টেবিলিটি দেয়। আচ্ছা, একটা জিনিস এটা ভুলে গেছে, এটা হচ্ছে গিয়ে এখানে একটা, এটা হচ্ছে সুপ্রাগ্লিনোয়েড টিউবারকল আর এখানে হচ্ছে গিয়ে ইনফ্রাগ্লিনোয়েড টিউবারকল থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি শোল্ডার জয়েন্ট থেকে আমাদের রেডিওলজিতে ধরা হবে। জিজ্ঞেস করা হবে প্রথমে যে এটা কি দেখতে পাচ্ছ, কোন ভিউ দেখছি আমরা, বলবা এপি ভিউ। তারপরে তোমরা বলবা যে শোয়িং কি কি দেখাচ্ছে এখানে, এই যে দেখো, এই দেখো এটা কিন্তু ফার্স্ট ট্রিপ, কত সুন্দর বোঝা যাচ্ছে এই যে ফার্স্ট ট্রিপটা। ঠিক আছে, এই যে তারপরে হচ্ছে ফার্স্ট, তারপরে এই যে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড রিপ, তারপরে থার্ড রিপ, এভাবে করে করে তোমরা আসবা, দেখবা বোঝা যাচ্ছে। তারপরে এই যে দেখো এটা হচ্ছে এই যে ভার্টিব্রাল কলাম, তারপরে এই যে দেখো এটা, এই যে এগুলো হচ্ছে গিয়ে স্পাইনাস প্রসেস গুলা, স্পাইনাস প্রসেস গুলা দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে এদিকে ট্রান্সভার্স প্রসেস একটু দেখা যাচ্ছে। তার এই যে এদিকে এগুলো যদি ওভারলেপ করে আছে, তারপরে হচ্ছে তোমার এই যে ক্ল্যাভিকল দেখা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানেও কিন্তু একটা জয়েন্ট ফর্ম হয়, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দ্য স্ক্যাপুলা আর ক্ল্যাভিকল, এরা দুইজন কি জয়েন্ট ফর্ম করছে? অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করতেছে। আচ্ছা, তাহলে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টে কি মুভমেন্ট হচ্ছে? কিছু স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট হয়। আচ্ছা, এই তো এখান থেকে শোল্ডার জয়েন্ট থেকে মোটামুটি এইটুকু। আর তোমরা তো জয়েন্ট আলাদা করে পড়েছই, সো তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। এই যে এই জিনিসটা মনে রাখবে, এটা কিন্তু কোরাকয়েড প্রসেস। এই যে গ্লিনোয়েডাল ক্যাভিটি, এই জিনিসগুলো আরেকবার একটু দেখাই দিলাম। এই যে হেড অফ দা হিউমেরাস, তারপরে এখানে হচ্ছে গ্রেটার টিউবারকল, আর এদিকে হচ্ছে গিয়ে লেসার টিউবারকল, এটা হচ্ছে ইন্টারটিউবারকুলার সালকাস। আর এটা কি হবে? এটা হচ্ছে শ্যাফট অফ দ্য হিউমেরাস। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দা স্ক্যাপুলা, এটা হচ্ছে স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এই এই মোটামুটি শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে। আচ্ছা, আর তারপরে তোমরা যা থিওরিটিক্যাল পড়ার আছে তোমরা এগুলো পড়ে নিবা। আচ্ছা, এরপরে আসি আমরা কি এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের। আচ্ছা, এখানে আমরা এলবো জয়েন্টের এক্সরেতে আমরা দুইটা ভিউ করব, একটা করব অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আর একটা করব ল্যাটারাল ভিউ। আচ্ছা, এটা হচ্ছে দিস ইজ দা এক্স-রে অফ এলবো জয়েন্ট anterior posterior view showing কি দেখো lower end of the humerus and upper end of the radius and ulna। ঠিক আছে, এই যে লোয়ার এন্ড অফ দা হিউমেরাস আর আপার এন্ড অফ দা, এটা হচ্ছে গিয়ে রেডিয়াস আর এটা হচ্ছে গিয়ে আলনা। আলনা তো তোমরা দেখলেই চিনবে, ওই যে বিক লাইক যে পার্টটা থাকে, এটার নাম কি? এটা হচ্ছে গিয়ে অলিক্রানন প্রসেস। আচ্ছা, এখন আসো আমরা হিউমেরাস থেকে বলে আসি নিচে কি কি আছে। হিউমেরাসের লোয়ার এন্ডে প্রথমে কি আছে? এদিকে এটা কি? মিডিয়াল এপিকন্ডাইল। আচ্ছা, এদিকে কি থাকবে? ল্যাটারাল এপিকন্ডাইল থাকতেছে। এই যে দেখো হালকা শ্যাডোটা, এটা হচ্ছে গিয়ে ল্যাটারাল এপিকন্ডাইল। আচ্ছা, তারপরে আর কি আছে? এটাকে কি বলবো? এটাকে আমরা বলি হচ্ছে ট্রকলি এটাকে বলি হচ্ছে কি আমরা, এটা হচ্ছে ট্রকলিয়া, ট্রকলিয়ার ট্রকলিয়া। আর এটাকে হচ্ছে ওই যে পুলি শেপ থাকে না, ওইটাকে বলবো আমরা ক্যাপিচুলাম। আচ্ছা, আর আরেকটা জিনিস, এটা কি? এই যে ফোসাটা, এটা হচ্ছে গিয়ে অলিক্রেনন ফোসা। আচ্ছা, আর কি আছে এখানে? আর এখানে আছে হচ্ছে কি দেখা যাচ্ছে? এগুলা কি? এগুলা হচ্ছে গিয়ে সফট টিস্যু শ্যাডো। এগুলা হালকাগুলো হচ্ছে গিয়ে সফট টিস্যু শ্যাডো, এগুলো তো তোমাদের আগেই ধারণা আছে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে গিয়ে অলিক্রেনন প্রসেস অফ দা আলনা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে গিয়ে হেড অফ দা রেডিয়াস, আর এটা হচ্ছে গিয়ে কনস্ট্রিক্টেড পোর্শনটা নেক অফ দা রেডিয়াস। আর এটা কি? এটা হচ্ছে রেডিয়াল টিউবারোসিটি। আর এইদিকে হচ্ছে গিয়ে শ্যাফট অফ দা রেডিয়াস, আর এইদিকে শ্যাফট অফ দা আলনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি পার্টস গুলো চিনে ফেলছি। তাহলে আমরা কি বলবো? দিস ইজ দা এক্স-রে অফ দা elbow joint anterior posterior view showing the lower part of the humerus and upper part of the radius and ulna, lower part of the humerus and upper part of the radius and ulna। আচ্ছা, মানে এটা কি রাইট লিম্ব হবে নাকি লেফট লিম্ব? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লেফট। আচ্ছা, লেফট লাইট, এটা হচ্ছে গিয়ে তোমাদের ইয়েতে লেখা থাকবে, তোমাদের
এক্স রে প্লেটে লেখা থাকবে এটা হচ্ছে লেফট সাইডে না রাইট সাইডে। আর যেহেতু তাহলে ম্যাম এটা কি হ্যাঁ পিএ এটা ভিউ হয়ে হচ্ছে যাচ্ছে তুমি না? যেটা বলতে চাচ্ছ যে কেন ম্যাডাম এরকম আসছে, কারণ হচ্ছে আমরা ইয়েটা আসতেছে হচ্ছে সামনে থেকে তোমার বিম অফ লাইটটা যাচ্ছে আর ক্যাসেটটা থাকে পিছনের দিকে, এই কারণে আমরা এটার মিরর ইমেজটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এই কারণে হচ্ছে যদিও হচ্ছে তোমার আহ আলনাটা মিডিয়ালি থাকার কথা ছিল, কিন্তু এই ছবিতে দেখো এটা হচ্ছে গিয়ে ল্যাটারালি আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা উল্টা ইমেজটা দেখতে পাই যেহেতু এটা এপি ভিউ। আচ্ছা, এখন হচ্ছে কি এটা কি এখানে এখন এলবো জয়েন্টে কি কি জয়েন্ট আছে? দুইটা জয়েন্ট আছে, একটা হচ্ছে হিউমেরো রেডিয়াল জয়েন্ট, আরেকটা হচ্ছে কি হিউমেরো আলনার জয়েন্ট। আমরা হচ্ছে কি দুইটা আলনার জয়েন্ট দেখতে পাই। আচ্ছা, হিউমেরো আলনার যে পার্টটা, হিউমেরো আলনার পার্টটা তাহলে কি কি দিয়ে ফর্ম হচ্ছে? একটা হচ্ছে কি ট্রক্লিয়া অফ হিউমেরাস, ট্রক্লিয়া অফ হিউমেরাস এন্ড হচ্ছে কি ট্রক্লিয়ার নচ অফ আলনা, এই যে ট্রক্লিয়ার নচ অফ আলনা, এই দুটো দিয়ে হচ্ছে গিয়ে হিউমেরো আলনার পার্টটা ফর্ম হয়েছে। আচ্ছা, আর হিউমেরো রেডিয়াল পার্টটা কি দিয়ে ফর্ম হয়েছে? এটা হচ্ছে গিয়ে ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাস এন্ড হেড অফ দ্য রেডিয়াস। আচ্ছা, এখানে তো মাঝখানে থাকবে কি ওই যে আর্টিকুলার ক্যাপ, আর্টিকুলার ডিস্ক থাকবে। যাই হোক, এগুলো তো তোমাদের পড়া আছে। আচ্ছা, এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে গিয়ে আহ, এই যে হিউমেরো রেডিয়াল পার্ট, এটা কিন্তু বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর পুরাটা একটা কি কম্পাউন্ড জয়েন্ট। আচ্ছা, বলতো এখানে কি মুভমেন্ট হয় রিজ জয়েন্টে? শুধু আমাদের কি হবে? ফ্লেকশন আর এক্সটেনশন এক্সটেনশন, ফ্লেকশন আর এক্সটেনশনটা হবে। ঠিক আছে, এখানে হবে ফ্লেকশন আর এক্সটেনশনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পার্টস গুলো তাহলে আচ্ছা, এখানে আরো একটা জয়েন্ট আমরা দেখতে পাই, ওই জয়েন্টটার নাম কি? এটা হচ্ছে গিয়ে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, এটাও আমরা এখানে দেখতে পাই। এই যে এখানে হচ্ছে গিয়ে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট, এটা কি হবে? হেড অফ দা রেডিয়াস এন্ড হচ্ছে এটা কি করবে? এটা একটা অসিও ফাইব্রাস রিং ফর্ম করবে বাই দা হচ্ছে এখানে কি আছে? রেডিয়াল নচ অফ আলনা, রেডিয়াল নচ অফ আলনা এন্ড হচ্ছে গিয়ে অ্যানুলার লিগামেন্ট। আচ্ছা, বাই দা রেডিয়াল নচ অফ আলনা এন্ড দা অ্যানুলার লিগামেন্ট, এই দুইটা মিলে একটা অসিও ফাইব্রাস রিং ফর্ম করবে, যা তৈরি করবে কি সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে গিয়ে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এখানেও কিছু মুভমেন্ট আছে না? এখানে মুভমেন্ট কি আছে? সুপাইনেশন আর প্রোনেশন, প্রোনেশন প্রোনেশন আর সুপাইনেশন, এই দুইটা মুভমেন্ট হচ্ছে। তাহলে আমাদের এলবো জয়েন্টে কি কি মুভমেন্ট হচ্ছে? এলবো জয়েন্টে মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন আর এক্সটেনশন। আচ্ছা, তাহলে তোমাদের পার্টস গুলো ক্লিয়ার? এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা? লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাস। আচ্ছা, লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাস এর এটা কি? এটা হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, এটা হচ্ছে কি আমরা ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। আর এখানে কি? এটা হচ্ছে কি মিডিয়াল এপিকন্ডাইল, এদিকে থাকবে কি আমাদের ল্যাটারাল এপিকন্ডাইল। আচ্ছা, এটা হচ্ছে কি কি? এটা হচ্ছে অলিক্রেনন ফোসা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে অলিক্রেনন ফোসা, অলিক্রেনন প্রসেস। যখন তোমার ওই বলতো অলিক্রেনন প্রসেসটা কখন এই যে অলিক্রেনন ফোসাতে চলে আসে, মনে আছে তোমাদের? আমি এক্সটেনশন অবস্থায়। এক্সটেনশন হলে ম্যাম হ্যাঁ, এক্সটেনশন হলে চলে আসবে। আর কখন সামনে একটা রেডিয়াল ফোসাতে চলে যাবে বলতো? ফ্লেকশনে। কোনটা যাবে বলতো? সামনের দিকে একটা ইয়ে আছে না, রেডিয়ালটা, রেডিয়াল হেডটা ঢুকবে না ওখানে ফ্লেকশনের সময়? ভুলে গেছো? জয়েন্টটা পড়বা ভালো করে, জয়েন্ট পড়া হয় নাই তোমাদের, ভুলে গেছো সব। আচ্ছা, এটা কি তাহলে? এখানে হচ্ছে এটা হচ্ছে হিউমেরো আলনার পার্টটা, হিউমেরো আলনার জয়েন্ট, আর এটা হচ্ছে কি রেডিও হিউমেরাল জয়েন্ট। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে কি বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর এই পুরোটা হচ্ছে কি একটা কম্পাউন্ড জয়েন্ট। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে কি শ্যাফট অফ দ্য আলনা, এটা শ্যাফট অফ দ্য রেডিয়াস। আর এখানে কি থাকে? এখানে হচ্ছে কি রেডিয়াল টিউবারোসিটি থাকে। রেডিয়াল টিউবারোসিটিতে কি লাগে বলতো? মনে আছে? আলনার ফসা কি বলে আলনার ফুসা? রেডিয়াল টিউবারোসিটির অ্যাটাচমেন্ট কি বলো? মনে করে বলো। ট্রাইসেপস এর কোন একটা হেড। কি বলে? বাইসেপস এ টেন্ডন লাগবে না? ইনসারশন অফ দ্য বাইসেপস। বাইসেপস মানে
হ্যাঁ, আপনারা সব খেয়ে বসে আছেন, এখন লেখাপড়া করতে হবে ভালো করে, ঠিক আছে? বাইসেপস ব্যাক এসে লাগবে। টেন্ডন অফ দ্য বাইসেপস ব্রাকে এসে ইনসারশন নিবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের এপি ভিউ। এরপরে আসলে আমরা ল্যাটারাল ভিউতে যাই। এই যে এটা হচ্ছে কি আমাদের ল্যাটারাল ভিউ। আচ্ছা, ল্যাটারাল ভিউতেও আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য elbow this is x-ray of the elbow joint lateral view showing olecranon process যে সরি olecranon process আর lower part of the প্রথমে বলতে হবে lower part of the humerus and upper part of the radius and ulna, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে এই যে কি কি দেখতে পাচ্ছি আমাদের, এই যে হিউমেরাস এর এই যে বলছিলাম ম্যাম না, আগেরটা একটু দেখা, ম্যাম আগেরটা একটা প্রবলেম ছিল ম্যাম। এখানে ম্যাম হিউমেরো আলনার জয়েন্টে ম্যাম ওলেক্রানন প্রসেস আর ওলেক্রানন ফসাই দেখাতে হবে না? ম্যাম একটু নিচে কেন olecranon দেখাচ্ছে? এই যে অলিক্রানন ফোসা, এটা ফোসা কোথায় থাকে? হিউমেরাসে থাকে। আর অলিক্রানন প্রসেস কার পার্ট ম্যাম আলনার। তাহলে? ম্যাম তাহলে এখানে হিউমেরো আলনার জয়েন্টটা দেখাতে হবে না? ম্যাম একটু নিচে কেন দেখাচ্ছে হিউমেরো আলনার জয়েন্টটা? ও, এইটা তুমি ইগনোর করো, এটা হচ্ছে অলিক্রানন প্রসেসটা। তুমি কোথায় কি দেখতে পাচ্ছ আমি বুঝিনি। ম্যাম এই যে ম্যাম হিউমেরো আলনার জয়েন্টটা একটু ম্যাম নিচে দেখাচ্ছে যে। এটা তো তোমার ল্যাটারাল ভিউ। এই যে ল্যাটারাল ভিউতে এটা হচ্ছে অলিক্রানন প্রসেসটা। ল্যাটারাল ভিউতে হাতটা কিভাবে থাকবে? হাতটা হচ্ছে সেমি ফ্লেক্সড অবস্থায় থাকে, আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে? আচ্ছা, এখানে কি কি পার্টস থাকে? এই যে দেখো, এটা হচ্ছে কি সুপ্রাকন্ডাইলার রিজ, ঠিক আছে? তারপরে থাকবে কি, এটা হচ্ছে অলিক্রানন প্রসেস। এটা কি হবে? এটা হচ্ছে গিয়ে আলনার কোরাকয়েড প্রসেস। এই যে আলনার কোরাকয়েড প্রসেস এইটা, আর এটা হচ্ছে কি অলিক্রানন প্রসেস। এটা তো ফোসাতে কেন ঢুকবে? এটা তো নিচের দিকে নেমে আসবে, এটা সেমি ফ্লেক্সড অবস্থায় আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে রেডিয়াল হেড, মানে রেডিয়াসের হেডটা, এই যে রেডিয়াসের তারপরে হেডের নিচে এই যে রেডিয়াসের নেক, আর এটা হচ্ছে টিউবারোসিটি অফ রেডিয়াস। আর আরেকটা জিনিস যেটা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ক্যাপিচুলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমাদের কি মনে আছে? এটা পড়েছিল অ্যান্টেরিয়র ফ্যাট প্যাড। এই যে দেখো একটু কালো করে, এটা হচ্ছে কি অ্যাডিপোজ টিস্যু, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, অ্যান্টেরিয়র ফ্যাট প্যাড যেটাকে বলা হয়েছে। এখন যেটা তোমাদের জানা লাগবে, তোমরা তো পড়ছো না সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার? জি ম্যাডাম। হ্যাঁ, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার পড়ছো না? আচ্ছা, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কি হচ্ছে, আমরা একটা লাইন টানবো, ঠিক আছে? একটা লাইন টানবো এই যে লোয়ার এন্ড অফ দা হিউমেরাস থেকে একটা স্ট্রেট লাইন টানবো, যেটা হচ্ছে ক্যাপিচুলামের 1/3 দিয়ে যাবে। স্ট্রেটলি একটা লাইন টানবো, যেটা হচ্ছে যার সামনে থাকবে ক্যাপিচুলামের 1/3 পার্ট আর পিছনে থাকবে বাকি অংশটা। এটা একটা স্ট্রেট লাইন টানবো। এখন যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হয়, তাহলে এই লাইনটা ডিস্টর্টেড হয়ে যাবে, ঠিক আছে? কারণ সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে কি হবে, ওই যে লোয়ার পার্টটা ভেঙে পিছনের দিকে চলে যায়। তাহলে এই যে এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, স্ট্রেট লাইন টানি, তাহলে কি হবে দেখবা কি ওই লাইনটা তোমার ডিস্টর্টেড হয়ে যাচ্ছে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এটা তোমাদের অতটা জানার দরকার নেই, তোমরা জাস্ট আইডেন্টিফিকেশনটা জানো। এটা হচ্ছে গিয়ে লোয়ার এন্ড অফ দ্য হিউমেরাস, তারপরে এটা কি, এটা হচ্ছে গিয়ে হিউমেরাসের, এটা হচ্ছে গিয়ে ক্যাপিচুলাম, ঠিক আছে? আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে আলনা। আলনার এখানে কি, এটা হচ্ছে গিয়ে অলিক্রানন প্রসেস, এটা হচ্ছে গিয়ে করোনয়েড প্রসেস। আর আমরা ইয়েতে কি পড়ছি, স্ক্যাপুলাতে পড়ছি কিন্তু কোরাকয়েড প্রসেস। দেখো, এটা দুইটা আবার একসাথে করে ফেলো না, একটা হচ্ছে করোনয়েড প্রসেস আর একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। আচ্ছা, তারপরে এটা হচ্ছে গিয়ে রেডিয়াল হেড, আর এটা হচ্ছে গিয়ে নেক অফ দা রেডিয়াস, আর এটা হচ্ছে গিয়ে টিউবারোসিটি অফ দা রেডিয়াস। আর এই দুটো হচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে রেডিয়াসের শেফট, এটা হচ্ছে গিয়ে আলনার শেফট। এই তোমাদের মোটামুটি এখান থেকে জানা লাগে। আচ্ছা, এখন বলো যে এলবো জয়েন্টের, আর তোমরা তো জয়েন্ট পড়ে ফেলছো, এখানে আর তেমন কিছু নেই। এই হচ্ছে, এটা হচ্ছে এলবো জয়েন্টের ল্যাটারাল ভিউ। আচ্ছা, অ্যান্টেরিয়র ফ্যাট প্যাড যেটা আছে একটু বলতে চাচ্ছিলাম। যদি দেখো যে অ্যান্টেরিয়র ফ্যাট প্যাডটা, এইটা হচ্ছে এখন দেখো কত চিকন একটা আউটলাইন আছে, কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে এই জয়েন্টে, এলবো জয়েন্টে কোনো ইফিউশন হয়েছে, তাহলে দেখবা কি যে এই সামনের যে অ্যান্টেরিয়র ফ্যাট প্যাডটা থাকে এটা অনেক বেশি সোয়েলিং হয়ে যাবে। আর পিছনেও একটা থাকে, সেটা হচ্ছে পোস্টেরিয়র ফ্যাট প্যাড। আচ্ছা, এই পোস্টেরিয়র ফ্যাট প্যাডটাও হচ্ছে
সোয়েলিং হয়ে থাকবে। এটা থেকে বুঝতে হবে যে এই জয়েন্টে কোনো কারণে কোনো ধরো ইনফেকশনের কারণে এখানে কি হতে পারে, সোয়েলিং হয়ে ইফিউশন হয়েছে, মানে পানি জমছে, ব্লাড জমছে, এরকম হতে পারে। ঠিক আছে, এটা একটা, এই কারণেই হচ্ছে অ্যান্টিও ফ্যাট প্যাটটা দেখানো হয়েছে। আর তোমাদের মেইনলি লাগবে আইডেন্টিফিকেশনটা। তোমাকে তো পার্টস গুলা চিনতে হবে। তুমি এখন অ্যানাটমিতে তোমাকে রেডিওলজিক্যাল প্রত্যেকটা পার্টস চিনতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের এক্স-রে অফ দ্য হ্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে এক্স-রে অফ দ্য হ্যান্ডও বলতে পারো, আবার তোমরা এক্স-রে অফ দ্য রিস্ট জয়েন্ট বলতে পারো। এক্স-রে অফ দ্য রিস্ট জয়েন্ট উইথ, this is the X-ray of the wrist joint with with the part of the পার্ট না বলতে পারো, উইথ হ্যান্ড। আর এখানে কি কি থাকতেছে, এখানে শোয়িং কি কি দেখা যাচ্ছে, এটা শোয়িং দেখা যাচ্ছে হচ্ছে তোমার লোয়ার এন্ড অফ দা রেডিয়াস এন্ড আলনা, তারপর হচ্ছে গিয়ে এগুলা কি বোনস, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কার্পাল বোনস, তারপর হচ্ছে মেটাকার্পাল বোনস এন্ড ফ্যালাঞ্জেস। আচ্ছা, শোয়িং হচ্ছে কার্পাল বোনস, মেটাকার্পাল বোনস, আর এটা হচ্ছে কি আমাদের ফ্যালাঞ্জেস। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যখন এপি ভিউ করব, আমরা এপি ভিউ করলে আমাদের করতে হবে কি পামার সারফেসেস, পামার সারফেসটার দিকে করব, বুঝছো? আর যদি আমাদের পিএ ভিউ করতে হইতো তাহলে আমরা কি কি করতাম, যেটা আমাদের ডর্সাল সারফেস সেটার এক্সরেটা করতাম। এটা হচ্ছে আমাদের পামার সারফেসের এক্সরে। আচ্ছা, ঠিক আছে, এখন তোমাদের লাগবে মেইনলি প্রথমে আইডেন্টিফিকেশন। আচ্ছা, তোমাদের মনে আছে রিস্ট জয়েন্ট কিভাবে ফর্ম হয় বলো তো, একজন বলতে পারবা? আচ্ছা, আমি বলছি, রিস্ট জয়েন্টটিকে আল্লাহ নো ম্যাম, No, ক্যাপিটাল লোনেট আর রেডিয়াস। রেডিয়াস আর স্পেফাইড আর লুনেট। হ্যাঁ, তাহলে স্ক্যাফয়েড লুনেট। আর ইনডাইরেক্টলি কে করে, ট্রাইকুয়েট্রাল যেটা, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি লিগামেন্টের মাধ্যমে এই জয়েন্টে পার্টিসিপেট করে, কিন্তু আল্লাহ কিন্তু রিস্ট জয়েন্টে পার্টিসিপেট করে না। আচ্ছা, তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে কি আমাদের রেডিয়াসের লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে গিয়ে স্টাইলয়েড প্রসেস অফ দ্য রেডিয়াস। আচ্ছা আচ্ছা, এটা কি, এটা হচ্ছে গিয়ে আলনার যে হেড, এটা হচ্ছে আলনার হেড। দেখো, রেডিয়াসের হেড আমরা কোথায় পড়ছি, রেডিয়াসের হেড আমরা পড়ছি আপার এন্ডে, আর আলনার, দেখো আলনার হেডটা পড়লাম আমরা কোথায়, আমরা লোয়ার এন্ডে আলনার হেড পড়ছি। আচ্ছা, এটা কি আলনার স্টাইলয়েড প্রসেসটা, এই যে দেখো এটা হচ্ছে গিয়ে স্টাইলয়েড প্রসেস অফ দ্য আলনা, আর এটা হচ্ছে গিয়ে রেডিয়াসের স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, তাহলে আমাদের রিস্ট জয়েন্ট কি কি দিয়ে ফর্ম হয়েছে, রিস্ট জয়েন্ট ফর্ম হচ্ছে আমাদের স্ক্যাফয়েড। তাহলে আমরা কার্পাল বোন গুলা একটু আগে চিনি নি। তাহলে আমাদের কার্পাল বোনস হচ্ছে দুইটা রোতে থাকে, একটা হচ্ছে প্রক্সিমাল রো আর একটা হচ্ছে কি আমাদের ডিস্টাল রো। ডিস্টাল রো কোনটা হবে, যেটা দূরে সামনের দিকে। তাহলে প্রক্সিমাল রোতে কি কি আছে, চারটা, স্ক্যাফয়েড, তারপরে স্ক্যাফয়েড, তারপরে এটা কি লুনেট, তারপরে হচ্ছে গিয়ে ট্রাইকুয়েট্রাল। ট্রাইকুয়েট্রালের উপরে না পিসিফর্ম বোনটা থাকে, এটা এখানে এতটা শ্যাডোটা বুঝে যাচ্ছে না, অনেক হালকা একটা শ্যাডো থাকে, সেটা হচ্ছে কি পিসিফর্ম বোন, ট্রাইকুয়েট্রালের উপরে থাকে। যদি তোমরা সরাসরি যে এক্সরে গুলো দেখবে হয়তো বা সেখানে দেখা যাইলেও যেতে পারে, আমাদের যেগুলো ইয়েতে আছে এটা বুঝে নিবা। আচ্ছা, তারপরে কি আছে, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে ট্রাপিজয়েড, এটা কিন্তু একটা আরেকটার উপর মোটামুটি ওভারল্যাপ করে আছে এই এক্সরেতে আর কি। তারপরে হচ্ছে গিয়ে ক্যাপিটেট আর হ্যামেট। তাহলে আমাদের এখানে কি কি হলো, রিস্ট জয়েন্ট ফর্ম করলো, তাহলে এই চারটা, এই বোনস গুলোর মধ্যে স্ক্যাফয়েড, লুনেট আর ট্রাইকুয়েট্রাম, এই তিনটা, আর সাথে গিয়ে লোয়ার এন্ড অফ দা রেডিয়াস, এটা মিলে ফর্ম করলো, হচ্ছে এদের হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার যে সারফেসটা, এটা ফর্ম করলো আমাদের রিস্ট জয়েন্ট। আচ্ছা, এখন বলো রিস্ট জয়েন্টে কি কি মুভমেন্ট হয়, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, সার্কামডাকশন কিন্তু হয়, তাই না? চারিদিকে ঘুরাইতে পারি না, ঘুরাইতে পারি কিন্তু। জি ম্যাডাম। আচ্ছা, কিন্তু এখানে একটু কথা আছে না, মনে আছে তোমাদের, ফ্লেকশন আর যে অ্যাবডাকশন, এখানে কিন্তু মিড কার্পাল বোন গুলা পার্টিসিপেট করে, মেইনলি কিন্তু মিড কার্পাল বোনস গুলার, এটা কিন্তু মিড কার্পাল বোনস গুলার মুভমেন্ট। আর এক্সটেনশন আর যেটা অ্যাডাকশন, সেটা হচ্ছে গিয়ে তোমাদের মেইনলি রিস্ট জয়েন্টের মুভমেন্ট। তোমাদের মনে আছে এই কথাগুলা, নাকি এগুলো বসে ভুলে গেছো? ফ্লেকশনটা হচ্ছে কি, মনে আছে ম্যাম। হ্যাঁ মনে আছে, তাহলে ভেরি গুড। আচ্ছা, তাহলে কি আমাদের এই যে যে এক্সটেনশনটা আর অ্যাডাকশনটা,
এটা মেইনলি হচ্ছে গিয়ে আমাদের কি, এটা হচ্ছে গিয়ে মেইনলি আমাদের রিস্ট জয়েন্টের মুভমেন্ট। আর যেটা হচ্ছে ফ্লেকশন আর অ্যাবডাকশন, এটা হচ্ছে গিয়ে মিড কার্পাল জয়েন্ট মেইনলি মুভ করে। তাহলে এই যে যেহেতু রিস্ট জয়েন্টের মুভমেন্টে মিড কার্পাল জয়েন্ট গুলাও হচ্ছে তোমার কনসিডারেবল রেঞ্জে হেল্প করতেছে, তাহলে এই যে ইয়েটাকে জয়েন্টটাকে আমরা কি বলতে পারি, একটা লিংক জয়েন্ট, কম্বিনেশন অফ দ্য রিস্ট জয়েন্ট আর মিড কার্পাল জয়েন্টটাকে আমরা কি বলি, একটা লিংক জয়েন্ট বলি। ঠিক আছে, কারণ কি সেম গ্রুপ অফ মাসেল গুলা এখানে থাকে, এখানে দেখা যায় একই মানে এই জয়েন্ট গুলোতে হেল্প করতেছে। তাহলে রিস্ট জয়েন্টের মেইন মুভমেন্ট হচ্ছে এক্সটেনশন আর অ্যাডাকশন, আর মিড কার্পাল জয়েন্টের জন্য হচ্ছে ফ্লেকশন আর অ্যাবডাকশন। কিন্তু যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে রিস্ট জয়েন্টের মুভমেন্ট কি, তোমরা চারটাই কিন্তু বলবা, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, চারটাই কিন্তু তোমাদের বলতে হবে। আচ্ছা, তারপরে আসো আমাদের এরপরে কি আছে, আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে গিয়ে আরেকটা জয়েন্ট আমরা কিন্তু লোয়ার এন্ডে দেখতে পারি, একটা হচ্ছে কি ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট। ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টে কিভাবে ফর্ম হয়েছে, এটা হচ্ছে কি হেড অফ দা আলনা আর আলনা নচ অফ দা রেডিয়াস, এই দুইটার মধ্যে হচ্ছে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট। এটাও কিন্তু কি পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, আর মাঝখানের যে জয়েন্টটা ছিল না, যেটা হচ্ছে শ্যাফট অফ দা রেডিয়াস আর আলনার মধ্যে যে জয়েন্ট, সেটা কি দিয়ে তৈরি হয়েছে বলো তো? Interosseous membrane. হ্যাঁ, ইন্টারওসিয়াস মেমব্রেন থাকে। আর থাকে কি অবলিক কর্ড আর ইন্টারওসিয়াস মেমব্রেন। ওইটার টাইপটা কি, ওইটার টাইপ হচ্ছে সিনেসমোসিস টাইপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে তাহলে সুপিরিয়রটা আর ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টটা কি পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর মাঝখানেরটা হচ্ছে গিয়ে সিনেসমোসিস টাইপ। আচ্ছা, এখন আমাদের কি কি বোনস আসতেছে, আমাদের বোনস গুলো হচ্ছে প্রথমে হচ্ছে কি রিস্ট জয়েন্ট, এটা মনে হয় আমি বলতে ভুলে গেছি। রিস্ট জয়েন্টে কি টাইপের জয়েন্ট, রিস্ট জয়েন্টটা হচ্ছে বাইএক্সিয়াল ইলিপসয়েড জয়েন্ট, এটা হচ্ছে ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, আর এরপরে হচ্ছে কি আমাদের কি আসতেছে, এরপরে হচ্ছে এই যে কার্পাল বোনস গুলা। আচ্ছা, কার্পাল বোনসে তোমাদের রেডিওলজিতে মেইনলি কি কি জানতে হবে, তাটা কিন্তু জিজ্ঞেস করবেন যে স্ক্যাফয়েডের শেপটা কি, স্ক্যাফয়েডের শেপটা জানতে হবে তোমাদের, স্ক্যাফয়েড কি বোট শেপ। তারপর কি লুনেট, লুনেট কি অর্ধচন্দ্রাকৃতি শেপ, মানে হচ্ছে গিয়ে হ্যাঁ। তারপরে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, এটাকে ওয়েজ শেপ, ওই কি পটেটো ওয়েজেস খাও না, সেই ওয়েজ শেপ। আর তারপরে পিসিফর্ম, পিসিফর্মটা কি পি শেপ। আচ্ছা, হ্যাঁ পি শেপ। আচ্ছা, তাহলে একটা কথা, পিসিফর্মটা কি টাইপের বোন? সিসাময়েড বোন। সিসাময়েড বোন। সিস্টেময়েড বোন। তখনই তোমাকে তাহলে কি জিজ্ঞেস করা হবে, বলবে তাহলে বলো সিসাময়েড বোনের ক্যারেক্টারিস্টিক কি, তাহলে তোমাকে জানতে হবে সিসাময়েড বোনের ক্যারেক্টারিস্টিক কোথায়, এটা হচ্ছে টেন্ডন ডেরিভেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে টেন্ডনে হচ্ছে গিয়ে তোমার অরিজিনেট করে, তারপরে এটার অসিফিকেশন হবে আফটার বার্থ, এখানে কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম থাকবে না। ঠিক আছে, এগুলো তোমাকে তখন জানতে হবে, এগুলো পড়বার সাথে সাথে। তারপরে কি ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আচ্ছা, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড এগুলো হচ্ছে তোমার দত্তে লেখা আছে, তোমার বলছে যে কি ওই কি বলে ওটাকে, ওই ট্রাপিজিয়ামের শেপটা জানি কি বলছে বলো তো, মনে আছে তোমাদের? ডায়মন্ড ম্যাম। ওই যে কোয়াড্রিল্যাটারাল শেপ বলা আছে দত্তে, কোয়াড্রিল্যাটারাল শেপ বলছে দত্তে। ঠিক আছে, আর ট্রাপিজয়েড, আর তারপর হচ্ছে ক্যাপিটেট, হ্যামেট। হ্যামেটটাতে একটা কি থাকবে, হুক অফ দ্য হ্যামেট, এখানে একটা হুক থাকবে, হ্যামেটে একটা হুক থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এই সবগুলা প্রক্সিমাল রোয়ের 4টা বোনস আর ডিস্টাল রোয়ের 4টা বোনস, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেডিওলজিক্যালি। আচ্ছা, তারপরে এখানে এই যে তোমার এগুলো কি জয়েন্ট ফর্ম করে বলতো, এই যে ইন্টারকার্পাল যে বোনস গুলো, এগুলো কি বোনস, এগুলো হচ্ছে প্রথমে হচ্ছে কি কার্পাল বোনস, তারপরে এগুলা কি, এগুলো হচ্ছে গিয়ে মেটাকার্পাল বোনস, আর তারপরের বোনস গুলো কি ফ্যালাঞ্জেস। তাহলে এইগুলা কি টাইপের জয়েন্ট ফর্ম করলো, ইন্টারকার্পাল বোনস গুলো বলো তো, মনে আছে তোমাদের? এটা হচ্ছে কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, ইন্টারকার্পাল জয়েন্ট গুলো করে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তারপরে আসে কি আমাদের মিড কার্পাল জয়েন্ট গুলা, তাই না? মিড কার্পাল জয়েন্ট, মিড কার্পাল জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? এগুলো সবগুলো কিন্তু কি হিঞ্জ। এই হিঞ্জ ম্যাম।
এগুলোও প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, মিড কার্পাল জয়েন্ট গুলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল, এটা হচ্ছে সরি আমি ভুল বলছি, বলবো মেটাকার্পো কার্পো মেটাকার্পাল জয়েন্ট, কার্পো মেটাকার্পাল জয়েন্ট, ঠিক আছে, কার্পো মেটাকার্পাল জয়েন্ট, ভুল বলে ফেলছি, কার্পো মেটাকার্পাল জয়েন্ট। কার্পো মেটাকার্পাল জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? কার্পো মেটাকার্পাল জয়েন্টটা হচ্ছে গিয়ে সবগুলাই হচ্ছে গিয়ে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এক্সেপ্টটা কি ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্ট, কার্পো মেটাকার্পাল জয়েন্ট। সব বাকি কার্পো মেটাকার্পাল জয়েন্ট গুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এক্সেপ্ট দ্য ফার্স্ট। ফার্স্টটা কি? ফার্স্টটা হচ্ছে গিয়ে তোমাদের স্যাডেল টাইপ অফ স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বাকিগুলো কি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে শুধু ফার্স্টটা হচ্ছে গিয়ে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা আচ্ছা, এখন বলো এই যে মেটাকার্পাল যে বোনস গুলো আছে এটা কি টাইপের বোন? Ma'am, short, long bone. শর্ট মিনিয়েচার লং বোন, লং এটার নাম বোন। হচ্ছে মিনিয়েচার লং বোন। আচ্ছা, মিনিয়েচার লং বোনে কি থাকবে? একটা ডায়াফাইসিস থাকবে আর সিঙ্গেল এপিফাইসিস থাকবে, ঠিক আছে? মিনিয়েচার লং বোনে ডায়াফাইসিস থাকবে আর সিঙ্গেল এপিফাইসিস থাকবে। অন্য সবগুলা বোনস এর ক্ষেত্রে এই যে এপিফাইসিস গুলা, এপিফাইসিসটা মানে সিঙ্গেল যে Distally. এপিফাইসিস সেটা হচ্ছে হেডের দিকে থাকে, কিন্তু এক্সেপ্ট দ্য Proximally থাকবে। ফার্স্ট মেটাকার্পাল এটা হচ্ছে তোমার বেজের দিকে থাকবে। এটা কিন্তু এটার একটা এক্সেপশন যেটা পরীক্ষায় কিন্তু ধরা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি জয়েন্ট আসতেছে এরপরে? আচ্ছা, এখানে ফার্স্ট মেটাকার্পাল যে জয়েন্টটা, এটার সমস্ত মুভমেন্ট গুলো তোমাদের জানা লাগবে। এটার মুভমেন্ট গুলো কি কি আছে বলতো? ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, সার্কামডাকশন, আরেকটা হচ্ছে কি কি অপোজিশন। অপোজিশন আমরা হচ্ছে অপোজিট এই যে ইয়েগুলা গুনি, কর গুনি আমাদের, সেটা হচ্ছে গিয়ে এটার একটা মুভমেন্ট। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আমাদের কি মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল, মানে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে গিয়ে ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এটা কার কার মধ্যে হলো? এই কার কার মধ্যে হলো? এই যে দেখো এটা কি, এটা হচ্ছে কনভেক্স আর্টিকুলার সারফেস অফ হেড অফ দ্য মেটাকার্পাল বোন, আর তার সাথে কি এই যে ফ্যালাংস গুলা কিন্তু তিনটা রোতে আছে। একটা দেখো এটা হচ্ছে প্রক্সিমাল ফ্যালাংস, এটা হচ্ছে মিডল ফ্যালাংস, একটা ডিস্টাল ফ্যালাংস। আচ্ছা আচ্ছা, এখন বলো তো ফ্যালাংস কয়টা আছে? ফ্যালাঞ্জেস কয়টা আছে? 14টা ম্যাডাম, 14। ম্যাম। হ্যাঁ, কিন্তু পরীক্ষায় আপনারা এই জিনিসটাও ভুলে যান। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা গোনা শুরু করে দেন কয়টা ফ্যালাঞ্জেস আছে। এগুলা মনে রাখতে হবে, এটা তো জাস্ট মুখে ধরলেই যা ইয়ে করে বলে ফেলতে হবে, এটার জন্য সুযোগ নাই যে আবার দেখবা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে কি ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে কি আমাদের ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, তাই না? এই যে এগুলো হচ্ছে গিয়ে কি এক একটা মানে মিডল ফ্যালাংস, তারপরে হচ্ছে প্রক্সিমাল ফ্যালাংস, মিডল ফ্যালাংস, ডিস্টাল ফ্যালাংস, এই যে এই জয়েন্ট গুলো, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এই জয়েন্ট গুলো কি টাইপের জয়েন্ট? এই জয়েন্ট গুলো হচ্ছে গিয়ে আমাদের হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? হিঞ্জ, ঠিক আছে না? তাহলে আমাদের সবগুলো মোটামুটি জয়েন্ট গুলো তো পড়লাম না আমরা? এই জয়েন্ট গুলো হয়ে গেছে আমাদের। আচ্ছা বলো তো এই যে তাহলে এই যে ইন্টারফ্যালাঞ্জিয়াল যে জয়েন্ট, সেখানে কি টাইপের মুভমেন্ট হতে পারে আমাদের? ম্যাম, ফ্লেক্সন, এন্ড এক্সটেনশন। হিঞ্জ তো ফ্যালাংসের কি অন্য কোনো মুভমেন্ট তোমরা করতে পারতেছো? না ম্যাম, শুধু এক্সটেনশন করতে পারছি। ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশন। ফ্লেকশন এন্ড এক্সটেনশন দুইটা মুভমেন্ট হবে। আচ্ছা, আরেকটা জিনিস বাদ দিয়েছিলাম, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টের কিন্তু চারটা মুভমেন্ট হবে, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, চারটা মুভমেন্টই হবে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টের। মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টের প্রত্যেকটা জয়েন্ট নিজের হাতে এক্সামিন করবা, ঠিক আছে? যে পারতেছো কিনা, এই জয়েন্ট গুলো হচ্ছে কিনা, প্রত্যেকটা জয়েন্ট করবা এবং প্রত্যেকটা জয়েন্টের সাথে সাথে এগুলা প্র্যাকটিস করবা, কারণ পরীক্ষায় কিন্তু জয়েন্ট দেখানো লাগবে ম্যাডামদের, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে গিয়ে কি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স-রে হ্যান্ড and posterior showing the wrist joint and with that carpal bones, metacarpal bone and phalanges. আচ্ছা, তাহলে wrist joint আমাদের কিভাবে ফর্ম হয়েছে? লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস আর স্ক্যাফয়েড, লুনেট, আর সাথে হচ্ছে কি ট্রাইকুয়েট্রাল বোন। এই ট্রাইকুয়েট্রাল বোনটা হচ্ছে ইনডাইরেক্টলি এটার সাথে ইয়ে করে,
ঠিক আছে, আর্টিকুলেট করে। আর সাথে কি এরপর আমাদের জানা লাগবে এই যে কার্পাল বোন গুলো কি টাইপের বোনস? এইটা কোন হ্যাঁ ইরেগুলার বোন। ইরেগুলার বোন। ইরেগুলার বোন, কে জানি লং বোন বললো, ভুলে বলে ফেলছে। আচ্ছা যাই হোক। আর এরপরে কি মেটাকার্পাল বোন গুলো কি? এগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। মিনিয়েচার লং বোন। আর এগুলো কি? এগুলাও তো মিনিয়েচার লং বোন। মিনিয়েচার লং বোন। হ্যাঁ, তাহলে প্রত্যেকটার ভ্যারাইটি জানতে হবে কোনটা কি টাইপের। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটির এক্সরে গুলা। ঠিক আছে, এই যে চারটা থাকে মাঝে মাঝে। এই যে এটা একটা এক্সরে থাকে, অ্যান্টেরো-পোস্টেরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ। তোমাদেরকে প্রত্যেকটার আইডেন্টিফিকেশন গুলো জানতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের এক্সরে অ্যাবডোমেন। অ্যাবডোমেনের এক্সরেতে আচ্ছা, প্রথমে আসো অ্যাবডোমেনের এক্সরে। আমরা অ্যাবডোমেনের এক্সরে অনেক ভাবেই করতে পারি। একটা হচ্ছে ইরেক্ট পোস্চারে, মানে দাঁড়ায় করতে পারি। তারপর আরেকটা এক্সরে করতে পারি সুপাইন পজিশনে। আরেকটা পজিশন হচ্ছে ল্যাটারাল ডেকুপিটাস, মানে শোয়াই ল্যাটারালি এক্সরে করতে পারি। ঠিক আছে, আমরা তিনটা পোস্চারে হচ্ছে অ্যাবডোমেনের এক্সরে গুলো করতে পারি। আচ্ছা, একটা ভালো অ্যাবডোমেনের এক্সরে যদি ইরেক্ট পোস্চারে তোমাকে হইতে হয়, তাহলে তোমাকে দেখা যেতে হবে এই ডোমস অফ দ্য ডায়াফ্রাম দেখা যেতে হবে। আর সাথে কি হতে হবে, তোমার সিম্ফাইসিস পিউবিস দেখা যেতে হবে, আপার এন্ড অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। তাহলে আমি যে এক্সরেটা নিচ্ছি এটা খুব একটা ভালো বলতে পারছি না, কারণ নিচে আমি আপার এন্ড অফ দ্য সিম্ফাইসিস পিউবিস দেখতে পাইনি। কিন্তু এটাই আমি সবচেয়ে ভালো পাইছিলাম, তাই তোমাদের জন্য এটাই নিচ্ছি, জাস্ট দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, সামনে আমি আরো দেখাবো। আচ্ছা, এক্সরে অ্যাবডোমেন আর কিডনির এক্সরে, মোটামুটি এক্সরে অফ দ্য কিউবি রিজন আর এক্সরে অফ দ্য অ্যাবডোমিনাল রিজন মোটামুটি একই, বা তোমার একই আইডেন্টিফিকেশনই করতে হবে। তারপরেও আমি তোমাদেরকে এখন দেখানোর সুবিধার্থে একটু আলাদা করে বলে দিচ্ছি। আচ্ছা, এটা কি বলবো, this is X-ray abdomen anterior posterior view in erect posture showing এই যে তুমি domes of the diaphragm। তারপরে বলতে পারি কি ভার্টিব্রাল কলাম, তারপরে হচ্ছে রিবস, তারপরে আর কি আছে, এই যে এটা কি, এগুলো হচ্ছে গিয়ে পেলভিক বোনস আর পার্ট অফ দা ফিমার। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো, আচ্ছা আমি একটু পরের ছবিটাতে দেখাই তোমাদের। আচ্ছা, এই দেখো, এই যে দেখো এখানে কি কি আছে আর কি কি দেখা যাচ্ছে। এই দেখো সোয়াস মাসলটার, এই যে সোয়াস মাজর মাসলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা কি, এটাকেও আমি কিন্তু ভালো এক্সরে বলতে পারছি না, কেন বলো তো? ডোম দেখা যাচ্ছে না। বোন দেখা যাচ্ছে। ডোমস অফ দ্য ডায়াফ্রাম দেখা যাচ্ছে না। ডোমস অফ দ্য ডায়াফ্রামটা খুবই ইম্পর্টেন্ট। কোন ক্ষেত্রে, যখন কোনো পেশেন্টের পারফোরেশন হয় সেক্ষেত্রে দেখা যায় কি, যেটাকে আমরা বলবো নিউমোপেরিটোনিয়াম। পেরিটোনিয়াম এই যে ঠিক এই ডোমসের নিচে দেখবে একদম মানে কালো শ্যাডো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার, এটা তোমরা থার্ড ইয়ারে গেলে পড়বা, নিউমোপেরিটোনিয়াম একটা ইম্পর্টেন্ট ইয়ে। তখন হচ্ছে এখানে হচ্ছে ওই গ্যাস শ্যাডোটা দেখা যাবে। এটা দিয়ে আমরা বুঝবো যে পারফোরেশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই জন্য এটাও তো আমরা ভালো এক্সরে বলতে পারলাম না, তারপরও ঠিক আছে কিছু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে 12 রিব, এটা হচ্ছে গিয়ে 11 রিব, এটা হচ্ছে গিয়ে 10th রিব। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে ভার্টিব্রাল কলাম, এটা হচ্ছে thoracic 12 ভার্টিব্রা, এটা কি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 ভার্টিব্রা। আচ্ছা, তারপরে এই যে দেখো, এগুলো হচ্ছে গিয়ে ট্রান্সভার্স প্রসেস অফ দা লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, আর এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে স্পাইনাস প্রসেস। তোমরা পরীক্ষার হলে মানে একদম ভার্টিব্রাটা চিনতেই পারো না, মনে হয় যেন স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস নাম শুনো নাই রেডিওলজিতে। ঠিক আছে, এই যে দেখো, এখানে দেখো এই যে ট্রান্সভার্স প্রসেস আর এটা হচ্ছে গিয়ে স্পাইনাস প্রসেস। আচ্ছা, এই ফাঁকা জায়গাগুলো কি বলতো, এই যে কালো কালো, ইন্টারক্যালাটেড ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক। হ্যাঁ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ভেরি গুড। হ্যাঁ এই তো পারো তোমরা। আচ্ছা ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে 12 রিব। আচ্ছা, তারপরে এই যে দেখো এখানে একটা শ্যাডো, যদিও একদম না দেখার মতো, বাট তোমরা ভালোই দেখতে পারবে যখন আমাদের পরীক্ষার বোনস গুলা আছে। এটা আমি পরের ইয়েটাতে আছে, এক্সরেটাতে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে কিডনি। আচ্ছা, আর এই যে কিডনি, তাহলে আমাদের কিডনির ক্ষেত্রে আমাদের মনে আছে না যে রাইট কিডনি আমাদের কি থাকে, একটু স্লাইটলি লোয়ার থাকে দেন দা লেফট
কিডনি, Left kidney। উপরের দিকে থাকে। আরেকটা জিনিস কি, কিডনিটা কত থেকে কত ভার্টিব্রাল লেভেলে থাকে? থোরাসিক 12 থেকে নাম্বার নাম্বার 3 3 ভার্টিব্রাল লেভেলে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি, রাইট কিডনিটা আমরা 12 রিবের সাথে ইয়েতে থাকে, রিলেশনে থাকে, আর লেফটটা 12 and 11 হ্যাঁ 11 and 12 রিবের রিলেশনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রান্সপাইলোরিক গ্ল্যান্ডটা কার কোন দিক থেকে যায়? রাইট কিডনির আপার পার্ট অফ দা হাইলামের আপার পার্ট দিয়ে যায়, আর লেফট কিডনির কোন দিক দিয়ে যাবে? হাইলামের লোয়ার পার্ট দিয়ে Lower যাবে, part ঠিক আছে। এগুলো হাইলামের তোমাদের সব lower- কিডনির পড়া, কিন্তু যখন এক্সরে করা হবে, এক্সরেতে তখন তোমাদের এই কোয়েশ্চেন গুলা কিন্তু আবার করা হবে। আচ্ছা, আর তারপরে গিয়ে আছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটু করে হেপাটিক ফ্লেক্স। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এজ অফ দ্য লিভার, ঠিক আছে। এটা হচ্ছে এজ অফ দ্য লিভার। এই যে দেখো, এই যে এটা লিভার, ঠিক আছে। এখানে থাকে ফোসা ফর গল ব্লাডার, কিন্তু এটা কখনোই দেখা যাবে না, এগুলো দেখা যায় না। আচ্ছা, তারপরে এই যে এগুলো দেখা যাচ্ছে না, এগুলো কি হবে বলতো? এগুলো হচ্ছে গিয়ে গ্যাস শ্যাডো, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে গ্যাস শ্যাডো। এই যে এখানে এখানে কোলন থাকবে না পুরোটা জুড়ে, এখানে কি কি থাকে? জি এই যে ম্যাডাম, কোলন থাকে এখানে ম্যাডাম, থাকবে অ্যাসেন্ডিং কোলন থাকবে, এদিকে কি থাকবে আমাদের? ডিসেন্ডিং ডিসেন্ডিং কোলন কোলন এন্ড থাকবে, সিগময়েড কোলন। সিগময়েড Descending কোলন colon। থাকবে। তাহলে এই যে দেখো, এগুলোও কিন্তু দেখো, এই যে গ্যাস শ্যাডো থাকবে। এই যে এটা হচ্ছে ডিসেন্ডিং কোলনের জন্য গ্যাস শ্যাডো, বা সিগময়েড কোলনের জন্য হতে পারে আরো নিচের দিকে, আর এইদিকে হচ্ছে অ্যাসেন্ডিং কোলনের জন্য গ্যাস শ্যাডো থাকে, ঠিক আছে। আমরা ইরেক্ট পোস্টারে মেইনলি এই গ্যাস শ্যাডো গুলা দেখতে পারি, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে গ্যাস শ্যাডো, আর এই যে মাঝে মাঝে যে গ্যাস শ্যাডো গুলা থাকে না, এগুলা মেইনলি থাকে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের গ্যাস শ্যাডো, ঠিক আছে। তোমরা যখন আরো হায়ার লেভেলে যাবা তখন তোমরা জানবা যে স্মল ইন্টেস্টাইনের গ্যাস শ্যাডো গুলা কিরকম থাকে, কিভাবে দেখবো, কিরকম দেখবো, লার্জ ইন্টেস্টাইনের গুলো আমরা কিভাবে দেখবো, কিরকম দেখবো, ঠিক আছে। এগুলা তোমাদের এখন জানা দরকার, তোমরা এখন আইডেন্টিফিকেশন গুলো জানবা। আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার ছবিতে ইয়ে করি। আচ্ছা, এই যে দেখো, এটাতে ভালো দেখা যাচ্ছে, এই যে দেখো গ্যাস শ্যাডো গুলো দেখা যাচ্ছে। তারপরে এই যে দেখো ভার্টিব্রাল কলমটা দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। আর আর আমরা কি দেখতে পাচ্ছি? এই যে দেখো, এই যে পেলভিক বোনসটা, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি? এই যে এটা হচ্ছে কি দেখো স্যাক্রাম, আর এইদিকে নিচের দিকে গিয়ে কি হচ্ছে এখানে? কোকিস, কক্সিস। হ্যাঁ, আচ্ছা, Coccyx। এটা কিসের শ্যাডো বলো তো? এটা হচ্ছে গিয়ে ইউরিনারি ব্লাডার, হ্যাঁ urinary ব্লাডারের শ্যাডো। urinary bladder। আচ্ছা, আচ্ছা, এটা কি? ইলিয়াক ক্রেস্ট, হ্যাঁ, ইলিয়াক ক্রেস্ট। আচ্ছা, এটা কি? sacroiliac joint, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই যে দেখো, এটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, এটা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে কি অ্যাসিটাবুলাম, তোমরা পড়ে ফেলছো না, এই যে অ্যাসিটাবুলাম। আচ্ছা, ma'am। আর এটা কি? হেড অফ দা হেড অফ ফিমার, ফিমার। ফিমার। তাহলে এটা হচ্ছে গিয়ে হিপ জয়েন্ট ফর্ম করলো। আচ্ছা, এই যে এই হিপ জয়েন্টটা কিন্তু অনেক স্টেবল একটা জয়েন্ট। আমরা এর আগে আনস্টেবল জয়েন্ট কোনটাকে বলছিলাম? শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্টে দেখো, এই যে পুরো এসিটাবুলামের মধ্যে ঢুকানো থাকে, এটা কিন্তু অনেক স্টেবল একটা জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি কি দেখতে পাচ্ছি? এই যে দেখো ভেন্ট্রাল সেক্রাল ফোরামিনা গুলা কি সুন্দর দেখতে পাচ্ছি, দেখছো? এই যে ভেন্ট্রাল ম্যাডাম। সেক্রাল ফোরামিনা গুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর এই যে দেখো, এগুলো হচ্ছে আমাদের গ্যাস শ্যাড গুলো দেখতে পাচ্ছি। এই মোটামুটি আমরা এক্সরে অ্যাবডোমেনে দেখতে পারি। আচ্ছা, এই ডিসেন্ডিং কোলন এত কিছু তোমাদের লাগবে না, তোমাদের জানা লাগবে এই যে রিবস, এই যে তুমি যেগুলো দেখতে পাও গ্রসলি, লিভার, তারপরে হচ্ছে বোনস গুলা, এগুলা চিনতে পারলেই হবে তোমাদের জন্য, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গিয়ে সিম্ফাইসিস পেলভিস, এটা আমি পেলভিসে আবার বলবো, এই জন্য এখন ভালো করে বললাম না। ম্যাম স্প্লিন দেখা যাবে না ম্যাম? স্ক্রিনটা খুবই হালকা দেখা যায়, ঠিক আছে। এখানে যদিও মার্কিং করা আছে, বাট ওইরকম ভাবে আমাদের যে এক্সরে গুলো আছে অতটা ভালো দেখা যায় না স্প্লিনটা, ঠিক আছে। আর তারপরে এই যে ফ্লেক্সার গুলাও এখানে মার্কিং করা আছে, কিন্তু এগুলো আসলে এই যে আমাদের ইরেক্ট পোস্টারের এক্সরে গুলোতে অতটা ভালো দেখা যায় না, হয়তো বা একটু গ্যাস শ্যাডো হিসেবে দেখা যায়, কিন্তু এরকম ভালোভাবে দেখা যায় না, ঠিক আছে। তারপরে যদি দেখা যায় তোমরা তো চিনবাই, সমস্যা তো নাই। এই যে স্প্লিন কোথায় থাকবে? লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকবে, তোমরা তো চিনতে পারবে না, দেখলেই চিনবা। এই যে এদিকে থাকবে কিডনি, কিডনি তো তোমার রিবস এর সাথে রিলেশনে থাকবে, আর পিছনের দিকে স্প্লিনটা থাকবে আর উপরের দিকে, এটা তো চিনতে পারবা। আচ্ছা, বলো তো হেপাটিক ফ্লেক্সার আর স্প্লিনিক ফ্লেক্সার জিনিসগুলো কি? জি ম্যাডাম। হেপাটিক ফ্লেক্সার কোনটাকে বলি?
ম্যাডাম রাইট Right যে Right ফ্লেক্সরটা রাইট কোলিক ফ্লেক্সার ম্যাডাম হচ্ছে হেপাটিক ফ্লেক্সার আর লেফট মানে আর কি left- অ্যাসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলনের যে কি বলবো ওই যে আর্চটা জি ম্যাডাম টার্নটা সেটা হচ্ছে গিয়ে রাইট সাইডে হচ্ছে হেপাটিক ফ্লেক্সার অ্যাসেন্ডিং কোলন আর ট্রান্সভার্স কোলন তাই না আর লেফট সাইডে কি হবে বলো ট্রান্সভার্স কোলন আর ডিসেন্ডিং কোলন। হ্যাঁ ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন এটা হচ্ছে গিয়ে স্প্লিনিক ফ্লেক্সার ঠিক আছে তাহলে কোলনিক গ্যাস শ্যাডো তো এখানে পাবোই ঠিক আছে এরপরে আসি আমাদের এক্স-রে কিউবি রিজন আচ্ছা এক্স-রে কিউবি রিজনে স্টোন ডিটেক্ট করার জন্য বা হচ্ছে আমাদের ওই ইউরিনারি সিস্টেমের ইউরিনারি ট্র্যাকটাকে ইভালুয়েট করার জন্য আমরা দেখি কিন্তু যেটা সত্যি কথা আমাদেরকে যদি ভালোভাবে ইভালুয়েট করতে হয় তার জন্য আমাদের আসলে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফির প্রয়োজন ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফিটা কি বলতো ওই যে পেশেন্টকে আমরা ডাই খাওয়াবো ডাই খাওয়ানোর পরে এটা তো এক্সক্রিয়েট করবেই এই এক্সক্রিয়েট তখন হচ্ছে এই যে ডাইগুলা দিয়ে এক্সক্রিয়েটরি পাথওয়েটা আমরা দেখতে পারি ঠিক আছে এটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি বলি কিন্তু আমরা তারপরও প্রাথমিক অবস্থায় যখন পেশেন্টরা আসবে ওই পেইন ওই রিজনে লাম্বার রিজনে পেইন নিয়ে বা আমি যদি সাসপেক্ট করি কোনো কিডনি স্টোন বা ইউরেটেরিক স্টোন আমরা পেশেন্টকে প্রাথমিকভাবে একটা প্লেন এক্স-রে কিউবি রিজন করতে দেই ঠিক আছে এখন তাহলে আমরা এটাকে দেখে কি বলবো দিস ইজ প্লেন এক্স-রে কিউবি রিজন শোয়িং লোয়ার রিবস যেমন 12 রিব 11 রিব 10 রিব তারপর হচ্ছে গিয়ে ভার্টিব্রাল কলাম তারপরে হচ্ছে এই যে তারপরে কিডনিস তারপরে হচ্ছে পেলভিক বোনস তারপরে এই তারপরে ফিমার পার্ট অফ দা ফিমার আচ্ছা আর এইদিকে দেখো এই যে এগুলা কি এগুলা কিন্তু আমাদের কি বলতো এগুলো কি ম্যাডাম মাসেল ম্যাডাম হ্যাঁ মাসেল এগুলো সফট টিস্যু শ্যাডো ঠিক আছে সফট টিস্যু শ্যাডো আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের লেফট কিডনি আর এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রাইট কিডনি এটা তো নতুন করে আর বলার কিছু নাই আর এই যে এগুলো হচ্ছে গিয়ে গ্যাস শ্যাডো এই যে গ্যাস শ্যাডো ঠিক আছে আচ্ছা এই যে এটাতেও আছে সেটা সুন্দর আছে আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে ইউরেটারের তখন তোমাদের কোর্সটা জানা লাগবে যে কোন কোন জায়গায় আমরা স্টোনটা ডিটেক্ট করতে পারি একটা হচ্ছে গিয়ে কোথায় কোথায় স্টোনটা থাকতে পারে যেখানে হচ্ছে গিয়ে স্টার্টিংটা হয় পেলভি ইউরেটারি জাংশনে তারপরে এটা কোন দিক দিয়ে যায় ওই যে লোয়ার যে লাম্বার যে ভার্টিব্রা গুলা তার সামনে দিয়ে তার ট্রান্সভার্স প্রসেসের সামনে দিয়ে যাবে ঠিক আছে তারপর সে কোথায় আসবে ওই তোমার স্যাক্রোইলিয়াক জোন হ্যাঁ পেলভিক ব্রিমে আসবে তারপর ওখান থেকে কোথায় যাবে এট দ্য লেভেল অফ দা ইসচিয়াল স্পাইনে আসবে তারপর সে গিয়ে কোথায় ঢুকবে এই যে ব্লাডারে ঢুকবে তাই না তাহলে সবচেয়ে ন্যারো পার্ট কোনটা বলতো ব্লাডারের যে কনস্ট্রিকশন আছে ম্যাম প্রবেশের ইন্ট্রামুরাল পার্টটা ইন্ট্রামোরাল পার্টনি হ্যাঁ সবচেয়ে কনস্ট্রিক্টেড পোর্শন ঠিক আছে আচ্ছা ওখানে গিয়ে এই এই যে তিনটা বলছি কনস্ট্রিকশন এখানে কিন্তু আমাদের স্টোন থাকতে পারে স্টোন থাকলে তাহলে কি হবে এই যে যেমন দেখো এই যে ডাইটা কত সুন্দরভাবে চলে গেছে না পুরা একদম ব্লাডার পর্যন্ত চলে গেছে স্টোন বা কোনো অবস্ট্রাকশন থাকলে সেভাবে কি ইয়েটা যেতে পারতো তখন কিন্তু আমরা এই যে এক্সরেটা দেখি আমরা বলে দিতে পারতাম কোন লেভেলে বা কোন জায়গায় ইউরিটেরিক স্টোনটা আছে এখানে দেখো কত সুন্দর করে পুরো ডাইটা কিন্তু একদম শেষ পর্যন্ত চলে গেছে কিন্তু যদি একটা স্টোন থাকতো স্টোনটা এখানে অবস্ট্রাকশন করতো না তাহলে ডাইটা তো এখানে আটকায় যেত বা ধরো এই জায়গাটাতে যদি একটা অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে ডাইটা এতটুকু পর্যন্ত এসে নিচের দিকে আর পাস করতে পারবে তখন তাহলে আমরা এটাকে কি দেখতাম এটাকে আমরা তো তখন কালো দেখতাম তাহলে তো আমরা দেখতে পারতাম না তাহলে আমরা বুঝতাম যে এখানে এই লেভেলে বা এই লেভেলে যেই লেভেলে ইয়ে থাকবে ডাইটার নিচে পাস করবে না সেই লেভেলে স্টোন আছে এটা দেখে আমরা বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা এটা জাস্ট তোমাদের আমি কিন্তু জানানোর পারপাসে বললাম এটা নট ফর হচ্ছে এক্সাম আচ্ছা তারপরে এই যে দেখো এটা হচ্ছে গিয়ে সোয়াস শ্যাডো তাহলে সোয়াস মেজর মাসেলের আমরা অরিজিন কোথা থেকে জানি এটা 5টা ফ্লেশি স্লিপসে অরিজিন নিচ্ছে কোথা থেকে নিচ্ছে এই লাম্বার ভার্টিব্রা এর ট্রান্সভার্স প্রসেস তাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে তাহলে নিয়ে এটা কোথায় গিয়ে যাচ্ছে এটা গিয়ে লেসার হ্যাঁ এই পর্যন্ত কত বড় একটা ইনসারশন নিচ্ছে তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের সোয়াস মেজর মাসলটা ঠিক আছে আচ্ছা এই পার্টস গুলো কিন্তু তোমাদের চিনতে হবে ভালোভাবে কিন্তু বলে দিয়েছি আচ্ছা
এরপরে আসি আমাদের এক্স-রে পেলভিস। এখানেও অনেক কিছু দেখা যায়, আমি পেলভিসে ডিটেলসটা দেখাচ্ছি। আচ্ছা। এটা কি আমাদের দিস ইজ এক্স-রে pelvis anterior posterior view showing the lower end of the vertebral column and হচ্ছে the pelvic bones and হচ্ছে upper part of the femur। এখন আমাদের এই যে pelvic bones, এই pelvic bones আমরা কি কি দেখতে পাচ্ছি? এই যে এটা কি? আচ্ছা, এটা কিন্তু আমাদের কি pelvic Inlet, madam. হ্যাঁ, Inlet. pelvic Pelvic brain, inlet। ma'am. তাহলে আমাকে জিজ্ঞেস করবে ম্যাডাম বলো তো পেলভিক ইনলেটের বাউন্ডারি কি, তখন তোমাকে বলতে হবে ম্যাডাম এটা কি স্যাক্রাল প্রমোনটরি, এটা কি অ্যালা অফ দ্য স্যাক্রাম, তারপরে এটা কি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্টের পরে কি হবে, স্যাক্রোইলিয়াক জয়েন্টের পরে আমাকে বলতে হবে কি আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন, Arcuate line. আর্কুয়েট লাইন, আর্কুয়েট লাইনের পরে পরে কি হবে pectineal line. ইলিওপিবিক Pubic এমিনেন্স, eminence. তারপর হচ্ছে পেকটিনিয়াল লাইন, আর এটা কি হবে Pubic crest. pubic crest, তারপরে হচ্ছে গিয়ে আপার পার্ট অফ দা সিম্ফাইসিস পিউবিস। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কি বুদ্ধি করে বলতে পারবা? এই যে দেখো, এটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। দেখো একদম খুবই ফেইন্ট না? জি ম্যাডাম, জি, একদম ma'am। হালকা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইসচিয়াল স্পাইন। এই যে দেখো, এটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। যে দেখো রাইট আর লেফট, এটা হচ্ছে ইসচিয়াল স্পাইন। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের এটার ক্ষেত্রে আচ্ছা, এটা কি, এটা হচ্ছে কি অবটুরেটর ফোরামেন, আর এদিক থেকে কি হয় অবটুরেটর ক্যানেল আছে না? জি ম্যাডাম। জি ম্যাম। অবটুরেটর ক্যানেল, তারপর হচ্ছে অবটুরেটর ফোরামেন। এটা কি, এটা হচ্ছে র্যামাস অফ দা পিউবিস, এটা পুরো কি বলবো র্যামাস অফ দা পিউবিস। আচ্ছা, তোমাদের আর কিছু দেখানোর বাদ গেছে এখানে? তাহলে এটা হচ্ছে গিয়ে ক্রেস্ট অফ দা আইলিয়াম, তারপরে কি এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি। আচ্ছা, এটা কি অবটুরেটর ফোরামেন। আচ্ছা, এটা হচ্ছে সুপিরিয়র র্যামাস অফ দা পিউবিস, আর এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস। আচ্ছা ম্যাডাম, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কোনটা করবে, বলবে যে আচ্ছা তুমি এটা কেমনে বুঝবা যে এটা ছেলেদের পেলভিস না মেয়েদের পেলভিস? তখন তুমি বলবা ম্যাডাম আমরা সাবপিউবিক অ্যাঙ্গেলটা মেজার করে বুঝবো। ঠিক আছে, সাবপিউবিক অ্যাঙ্গেল মেলের ক্ষেত্রে কেমন হবে, ন্যারো হবে 70 ডিগ্রি বা এরকম হবে, আর ফিমেলের ক্ষেত্রে কি হবে সাবপিউবিক অ্যাঙ্গেলটা 90 100 এরকম ওয়াইডার হবে। ঠিক আছে, তখন ম্যাডাম যদি বলে আর কিভাবে আমরা বুঝবো, তখন তুমি কি বলবা যে ম্যাডাম পেলভিক ইনলেটটা মেলের ক্ষেত্রে কি হবে হার্ট শেপ হবে, আর ফিমেলের ক্ষেত্রে কি হবে ওভাল শেপ। ওভাল। ওভাল শেপ। কেন বলো? ফিমেলে কি ডায়ামিটারটা বেশি হবে। বেশি হবে তার কারণ কি? কারণ হচ্ছে ফিমেল তো তোমার চাইল্ড বার্থের এর জন্য, এই জন্য বাচ্চাটাকে ফিটাল হেডটাকে অ্যাকোমোডেট করার জন্য ফিমেলের যে বনি পেলভিস সেটা হচ্ছে গিয়ে বড় হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যে ট্রু পেলভিস যেটা থাকবে সেটাও কিন্তু মেলের ক্ষেত্রে কি হবে ন্যারো থাকবে, আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু বড় থাকবে, শ্যালো থাকবে। ঠিক আছে, আচ্ছা এই যে এই পার্থক্যগুলো তোমাদের তখন জানা লাগবে। আচ্ছা, এখন বলো এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা কি টাইপের জয়েন্ট? হ্যাঁ, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মুভমেন্ট হবে স্লাইডিং, মিনিমাল স্লাইডিং এন্ড গ্লাইডিং মুভমেন্ট হয়, কিন্তু প্রেগনেন্সিতে এইটা লাস্ট ট্রাইমেস্টারের দিকে এখানে কিন্তু ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, কেন হবে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট? কারণ হচ্ছে কি রিল্যাক্সিন হরমোনের জন্য এই লিগামেন্টস গুলো তখন এই হরমোনের প্রভাবে তোমার রিল্যাক্স করবে, সে কারণে তখন প্রেগনেন্সিতে গিয়ে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা আর এটা কি সিম্ফাইসিস পিউবিস কি টাইপের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস। হ্যাঁ, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে তোমাদের তখন ম্যাডাম জিজ্ঞেস করতে পারেন সেকেন্ডারি কার্টিলেজিনাসের ফিচার্স গুলো বলো, তারপরে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কোনগুলো আছে, মিডলাইন জয়েন্ট গুলা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কিন্তু দুইটা এক্সেপশন আছে, সেই দুইটা এক্সেপশন কি কি? জিফিস্টার্নাল জয়েন্ট, সিম্ফাইসিস মেন্টি। ঠিক আছে, তখন এইগুলা কিন্তু অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেনে চলে আসবে, তোমরা বলতে পারবে না যে ম্যাডাম এটা কেন ধরলো, এটা তো সিলেবাসের বাইরে। অবশ্যই সিলেবাসের বাইরে না, এটা একই সাথে এই সিলেবাসে ইনক্লুডেড।
ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি অবট্রুডার ফোরামেন। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমাদের তো ফিমার পড়া হয়ে গেছে, তাহলে ফিমারটা বলতে পারি আমি। এখানে এটা হচ্ছে কি হেড অফ দ্য ফিমার। এখানে একটা কি থাকে? এখানে পিটর ফোবিয়া থাকে, Phobia. তাই না? জি যেটাতে কি থাকে? লিগামেন্টাম টেরিস ফিমোরিস 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 থাকে অ্যাটাচমেন্টে। আচ্ছা, তারপরে এটা কি হবে? গ্রেটার Greater trochanter. গ্রেটার ট্রোকেন্টার, এটা লেজার Lesser লেসার লেসার ট্রোকেন্টার ট্রোকেন্টার, আর এটা কি শেফট অফ দ্য হিউমেরাস। তারপরে এটা কি হবে? ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট Intertrochanteric line. লাইন। সামনে হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক লাইন, আর পিছনে ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট ক্রেস্ট। পিছন তো দেখা যায় না, এটাই বলবা, এই যে ইন্টারট্রোকেন্টারিক লাইনটা। আর এটা কি হবে? নেক নেক অফ দ্য ফিমার। ঠিক আছে? এখানেও কিন্তু দুই রকম নেক আছে, দুইটা না তিনটা নেক আছে ফিমারে, তোমরা ভালো পড়ছো। ঠিক আছে? তাহলে এই যে এটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে কি একটা বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্টের কি কি মুভমেন্ট হয় সেটা তোমরা জানো, তাহলে সব রকম মুভমেন্ট গুলো পড়বা একসাথে। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এক্সরে অফ দা পেলভিস। তাহলে এক্সরে অফ দ্য পেলভিস দেখলে আমরা প্রথমে কি বলতে হবে? দিস ইজ এক্সরে অফ দ্য পেলভিস, anterior posterior view showing the lower end of the vertebral column, তারপর হচ্ছে sacrum, pelvic bones, and হচ্ছে upper part of the femur। ঠিক আছে? তখন ম্যাডাম জিজ্ঞেস করবেন যে বলো এখানে কি দেখছি? এই যে এটা কি? এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে গিয়ে স্পাইনাস প্রসেস, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে ট্রান্সভার্স প্রসেস। এটা কি? এটা হচ্ছে স্যাক্রাল প্রোমেন্টরি, এটা হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম, এটা হচ্ছে যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। তারপরে এই যে এগুলো হচ্ছে ক্রেস্ট, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। আচ্ছা, এদিকে কিন্তু পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইনটা একটু দেখা যায়। ঠিক আছে? এখানে আইলিয়াক ভাষাটা কি আইডেন্টিফাই করতে বলবে? যদি বলে করবা, চিনবা না যে তখন আইলিয়াক ফোসার কন্টেন্ট জিজ্ঞেস করতে পারে, তারপর ম্যাডাম বলতেই পারেন যে কোনো কিছু, এনিথিং কোয়েশ্চেন তো হইতেই পারে তোমার। আর সবকিছু দেখা যদি নাও যায়, তারপরে তোমাকে জিজ্ঞেস করা যেতেই পারে। আচ্ছা, তারপরে এটা কি? এটা হচ্ছে অবট্রুডার কি বলো? অবট্রুডার ফোরামেন। হ্যাঁ, অবট্রুডার ফোরামেন। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে গিয়ে এটা হচ্ছে কি অ্যাসিটা বললাম, আর এটা হচ্ছে গিয়ে হেড অফ দ্য ফিমার। এই তো এই এটা কিন্তু জিজ্ঞেস করা হবে এক্সরে পেলভিস এর ক্ষেত্রে, এটা মেল পেলভিস না ফিমেল পেলভিস, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এটার পার্থক্যটা অনেক ইম্পর্টেন্ট এক্সরে পেলভিস এর ক্ষেত্রে, এটা ভুল করা যাবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে এক্সরে অফ দ্য কিডনিতে যে দেখান, তোমাদেরকে দেখাইতে হইতে পারে এই যে কিডনি শ্যাডোটা দেখো এখানে ভালো আছে, এটা এই যে দেখো 12 রিবের সাথে রিলেটেড, আর এটা একদম 11 আর 12 রিব, এই যে লোয়ার পোর্টটা সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে? আর এই দিক থেকে এই যে দেখো সোয়াস মেজরটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে তারপরে এখানে এই যে স্যাক্রামটাও ভালো দেখা যাচ্ছে, নিচের দিকে কক্সিস থাকছে, এই যে কক্সিস, এই যে ব্লাডারটা দেখা যাচ্ছে। ঠিক আছে? আর এই যে এগুলো হচ্ছে গিয়ে আমাদের গ্যাস শ্যাডো গুলো। ঠিক আছে? এই তো। আর ঠিক আছে, এখন তোমাদের মোটামুটি বুঝতে পেরেছো? এই যে অ্যাবডোমিনের এক্সরেতে কোনোটা বুঝতে পারোনি এমন হয়েছে? ম্যাম, মেল ফিমেল এক্সরে চেনার সময় ম্যাম যদি পাশাপাশি দুইটা এক্সরে না দেওয়া হয় তাহলে ম্যাম আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মানে দুইটা পাশাপাশি থাকলে তো ম্যাম আমরা কম্পেয়ার করে বলতে পারতাম। কেন আঙ্গুল দিয়ে তোমরা শিখছো না? মেল যেটা থাকবে সেটা কোন কোন ফিঙ্গার দিয়ে তোমরা দেখবা, আর ফিমেল যদি হয় ফিমেল পেলভিসের সাবপিউবিক অ্যাঙ্গেলটা কোন কোন আঙ্গুল দিয়ে দেখবা? থাম্ব না আর ম্যাম, ম্যাডাম মেইলের ক্ষেত্রে মিডল ফিঙ্গার এন্ড ইন্ডেক্স ফিঙ্গার, আর ফিমেলের ক্ষেত্রে ম্যাডাম ইন্ডেক্স ফিঙ্গার আর ম্যাডাম থাম্ব। থাম্ব। হ্যাঁ, এভাবেই তোমরা চিনবা। আর তারপরেও তোমরা দেখে চিনতে পারবা না, এটা তো হইতেই পারে না, তোমরা দেখলেও চিনতে পারবা। দেখবা আমাদের যে মানে এক্সরে গুলো আছে, দেখবা যে ফিমেল পেলভিসটা আসলেই অনেক ওয়াইড হয়, আর মেল পেলভিসটা দেখবা কি যে আসলে অনেক ছোটই আছে। দুইটা দেখলেই তোমরা বুঝবা। আর মেইনলি এই যে এই এক্সরেটাতেই দেখো না, এই যে সাবপিউবিক অ্যাঙ্গেলটা তোমার কাছে কি মনে হচ্ছে এটা মেইলের? না সফট ম্যাম, টিস্যু শ্যাডো বাদ দিয়ে তুমি দেখো এই অ্যাঙ্গেলটা কত বড়। একটা ইন্ডেক্স আর থাম্ব যদি দাও তাহলে তুমি দেখো এই অ্যাঙ্গেলটা কত বড়। আর তারপরে সফট টিস্যু তো আছে, এটা তো তোমাকে বুদ্ধি করে জানতে হবে। ঠিক আছে? সফট টিস্যু শ্যাডো কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাট তুমি দেখো এখানে কত বড় এই যে সাবপিউবিক অ্যাঙ্গেলটা। সাবপিউবিক অ্যাঙ্গেল দেখে তোমাকে মেইনলি চিনতে হবে এটা কি মেলের না ফিমেলের। বুঝতে পেরেছো?
জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো ফিমারটা তখন ওখানে তো দেখা যাচ্ছিল না, এই যে এখানে যদিও ইন্টারট্রোকেন্টার কেস বলছে, কিন্তু আমরা কিন্তু ইন্টারট্রোকেন্টারই লাইন বলি সামনে, ঠিক আছে, যে গ্রেটার ট্রোকেন্টার লেসার ট্রোকেন্টার, এই যে ফিমার। আচ্ছা এই তো তোমাদের মোটামুটি এই এক্সরেতে এগুলা আছে। তা তোমরা এটা শুধু এখন আমি দেখাই গেলাম আর তোমরা ঘুমায় গেলা বাসায়, যে এটা হবে না, এটা এখনই যেয়ে একটু পড়ে ফেলবা, পড়ে পরীক্ষা, কারণ আমি যেগুলো দেখে ফেলছি এগুলো তো নিশ্চয়ই তোমাদের মনে থাকবে না পরবর্তীতে, যে একটা এক্সরে অ্যাবডোমেনে কি দেখা যাচ্ছে, এক্সরে কিউবি রিজনে কি দেখা যাচ্ছে, বা এক্সরে পেলভিসে, এগুলো তোমরা একটু আইডিয়া করে করে নেট থেকে জাস্ট ছবিগুলো দেখে দেখে তোমরা লিখে ফেলবা, তাহলে তোমরা পারবা। যখন যে কার্ডটা পড়তেছো সেই কার্ডের সাথে সাথে দেখে ফেলবে। দেখো তোমরা কিন্তু দেখো এখন সুপিরিয়র এক্সট্রিমিটি কিন্তু অনেকেই ভুলে গেছো, মনে করতে পারতেছিলে না যে রেডিয়াল টিউবারোসিটিতে কোনটা অ্যাটাচমেন্ট হয়। তাহলে তোমরা আজকেই যদি এটা পড়ে ফেলো আজকে এটা পারবা। আর যেমন ধরো তোমাদের কিডনিটা পড়া হয়ে গেছে, কিডনি যে ইউরেটারের তোমরা ইয়েটা পারো, যে পাথওয়েটা পারো, বা কোথায় কোথায় কনস্ট্রিকশন, এগুলো এখন পারবা, কিন্তু পরে অন্য কার্ডে চলে গেলে কিন্তু এটাও ভুলে যাবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে শেষ করি ক্লাস। জি ম্যাডাম, থ্যাংক ইউ তোমাদের কোনো ম্যাডাম, আসসালামু কোয়েশ্চেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।